সিকোয়েন্সে যাতে পিডিএফটা তৈরি হয়, প্রথমেই যাতে 2 এর বি চলে না আসে অ্যান্সারের ক্ষেত্রে। আচ্ছা, নেক্সট ফরম্যাট হচ্ছে যে যখন পিডিএফ করবেন অবশ্যই প্রত্যেকটা পেজ 90 ডিগ্রি অ্যাঙ্গেল আছে কিনা খেয়াল করবেন। একটা 90 ডিগ্রি, একটা 180 ডিগ্রি আবার দেখবো, আমি মার্কস রিডিউস করে দিব। তো প্লিজ আমাকে এসব সুযোগ দিয়েন না আপনারা। আর লাস্ট থিং ইজ, সবগুলি অ্যান্সার মিলে শুধু একটা পিডিএফ করবেন আপনারা, ঠিক আছে? এর আগের বার তো আমি ইন্ডিভিজুয়াল সাবমিট করতে বলেছিলাম, এবার বলছি জাস্ট একটা পিডিএফ আপনারা প্রিপেয়ার করবেন এবং একটা পিডিএফ আপলোডেরই আপনাদের এবার জায়গা দেওয়া হয়েছে, ঠিক আছে? তো মোর দেন ওয়ান পিডিএফ হলে আপনি আর সাবমিটও করতে পারবেন না, আর নিজের ঝামেলা করবেন। আর পিডিএফ এ যখন করবেন মেক শিওর দ্যাট আপনার পিডিএফ টা 100 মেগাবাইটের মধ্যেই আছে, ঠিক আছে? কারণ আমি ফাইল সাইজ লিমিট দিয়েছি 100 মেগাবাইট, তার মধ্যেই আপনাকে পিডিএফটা সাবমিট করতে হবে। তো এগুলো যখন ফলো করবেন খুবই ভালো, এবং ফলো করতেই হবে, না হলে অনেক নাম্বার রিডিউস হয়ে যাবে। নেক্সটে যেটা বলছি তা হচ্ছে অবশ্যই কপি করবেন না, অবশ্যই কপি করবেন না। সেটা 3 মার্কসের একটা কোশ্চেন হোক আর 3 মার্কসের জন্য একটা ছোট ফিগার হোক বা ডায়াগ্রাম হোক, আমি কপি দেখবো, দুইজনেরটাই কাউকে কনসিডার করবো না কে ভালো কি খারাপ বা অ্যান্সার ঠিক হয়েছে কিনা, আমি ডিরেক্ট 0 দিয়ে দিব, ঠিক আছে? তো এগুলি না করে নিজে যতটুকু বুঝেন সেটুকু অ্যান্সার করেন। এটুকু হয়তো দেখতে পাচ্ছেন, তাই তো? ম্যাম সামাও কেউটা মিলে গেলে কপি ছাড়া। সামহাও আসলে মিলের কথা না পল্লব, আমরা অলরেডি একটু আগে যে রাসেলের সাথে কথা বললাম 35, ওরা যাদের অ্যান্সার দিয়েছে এবার আপনি বিলিভ করবেন না, ওদের 44 জনের মধ্যে কারো অ্যান্সার কারোর সাথে মিলে নাই, তো আপনাদেরও সেই সুযোগ নাই। হ্যাঁ, তো একজনকে দেখে আরেকজন বলবে আচ্ছা তুই স্ট্যাকে লিখছিস আমি কিউতে লিখতেছি, এইসব ভুল করেন না, নিজেরা বুঝেন সেটা লিখেন। এই কোশ্চেনটা যে দেখতে পাচ্ছেন ঠিক 1 মিনিট পরে আপনাদের কাছে এই কোশ্চেনটা চলে যাবে, জি আমি ম্যাম। আগে থেকে ওপেন করে আপনাদেরকে দেখাই। তো আপনাদের সময় হচ্ছে আজকে 10টা থেকে কালকে 10টা পর্যন্ত। এই রুলস গুলো আমি মাত্রই আপনাদেরকে পড়ে দিয়েছি যে খাতায় লিখতে হবে, তারপরে পুরো নাম, আইডি এবং পেজ নাম্বার থাকতে হবে প্রত্যেকটা পেজে। শুধুমাত্র একটা পিডিএফ বানাতে হবে, পিডিএফ করার ক্ষেত্রে আমাদেরকে সিকোয়েন্সটা মেনটেন করতে হবে, প্রতিটা পেজ 90 ডিগ্রি রোটেশনে থাকতে হবে পিডিএফ এর। এবং আচ্ছা, রোশনি কোথায়? শুধু রোশনির জন্য না, আসলে সবার জন্যই। আমরা যখন অ্যান্সার গুলি সাবমিট করব আমাদের কিন্তু শুধুমাত্র একবারই এবার লিমিট করা হয়েছে, মোর দেন ওয়ান টাইম এবার কেউ সাবমিট করতে পারবেন না। তবে আপনার কোনো এডিট করা থাকলে সাবমিট করার পরে আপনি আবার এডিটে যে এডিট করতে পারবেন, হ্যাঁ, কিন্তু একবারে সাবমিট করতে পারবেন। তো সাবমিট করার আগে অবশ্যই খেয়াল রাখবেন সব ইনফরমেশন ঠিক মতো দিয়েছেন কিনা, ইভেন ইমেল অ্যাড্রেসটাও, কারণ আপনার ইমেল অ্যাড্রেসে আমি রেজাল্ট আবার ব্যাক করবো। নেক্সটে হচ্ছে এই বিষয়টা আপনারা গতবারও খেয়াল রেখেছিলেন, এবারও আমি এরপর আরেকবার বলে দেই। সাবমিট করার পর যে অনেক টেনশনে থাকবেন যে হ্যাঁ মানে এবার একদম করবেন না। ঠিক আজকে ঠিক 7টার দিকে এবং কালকে 9টার দিকে যারা সাবমিট করেছেন তাদের লিস্টগুলি আমি পোস্ট করে দিব। তো এক্ষেত্রে গতদিন যে পরীক্ষাটা হয়েছে 7টার দিকে আমি দেখছি কেউ রেসপন্স করে নাই, তো তখন আমি আর পোস্ট করিনি কারো নাম। কিন্তু যারা পোস্ট করবেন তাদের লিস্টটা আমি আজকে সন্ধ্যা 7টায় এবং আগামীকাল সকাল 9টার দিকে পোস্ট করে দেবো, তাদের লিস্টটা যাদের অ্যান্সারটা আমি রিসিভ করছি। এর মধ্যে যদি দেখেন আপনি সাবমিট করছেন কিন্তু আপনার নাম লিস্টে নাই, সেক্ষেত্রে আপনি আরেকবার করে দিবেন, সাবমিট করে দিবেন। আদারওয়াইজ যখন দেখছেন নাম আছে দেন গেট রিল্যাক্সড, আর এটা নিয়ে টেনশন করার কিছু নাই। ওকে, আর এই বিষয়গুলির বাইরে যেহেতু বর্তমানে সিচুয়েশন খুব খারাপ, আমাদের মধ্যে অনেকে অসুস্থ থাকতে পারে বা ফ্যামিলি মেম্বার অসুস্থ থাকতে পারে বা ক্রিটিক্যাল সিচুয়েশন থাকতে পারে, সেক্ষেত্রে কাইন্ডলি আমার সাথে কন্ট্যাক্ট করবেন, সরাসরি সরাসরি আমাকে কল করেন, আমি জানতে পারবো। আপনারা বোধহয় প্রশ্নটা পেয়ে গেছেন কি? প্রশ্নটা কি পেয়েছেন আপনারা? না ম্যাম, বল। আসলে আচ্ছা, তাহলে আর 1 মিনিট পর পাবেন, নো প্রবলেম। দেখি তাহলে একটু রিফ্রেশ দিয়ে। tomorrow। আচ্ছা, 1 মিনিট। আপনাদের পরীক্ষাটা আজকে তাই না রাফি? জি ম্যাম, আমি আজকে নিজে ম্যাম। কনফিউজ হয়ে গেছি, আমি ডিউ টুমরো কেন দিচ্ছি? ইনস্টিটিউট এন্ড 10 ইনস্টিটিউট আছে। কালকে দিন, মাথাটা খারাপ
ওকে, দু এক মিনিট দেখে এটা আপলোড হবে, নো প্রবলেম। আর আমি এখানে ততক্ষণ আপনাদের সাথে একটু আলোচনা করতে থাকি। তো এখানে আমি অলরেডি প্রসিজার গুলি এবং আপনাদের প্রশ্ন এই প্রসিজার সবগুলি বলে দিচ্ছি। আমাদের মধ্যে কেউ যদি অসুস্থ থাকে এই সিস্টেমগুলি বাইরে বা কারো কোনো কোয়ারি থাকে সেক্ষেত্রে আমাকে সরাসরি ফোন দিতে পারেন আপনার সিচুয়েশন জানানোর জন্য। সেক্ষেত্রে আমি যতটুকু পারি আপনাদের সাথে কোঅপারেট করবো। তো ফার্স্ট অবশ্যই ইমেল অ্যাড্রেস দিবেন এবং ইমেল অ্যাড্রেসের ক্ষেত্রে অ্যাকচুয়াল ইমেল অ্যাড্রেসটা ঠিক আছে কিনা সেটা একটু খেয়াল করে দিবেন। তো নেক্সট আপনার আইডি লিখবেন, নেম, ইনটেক /সেকশন। এখন আসছে প্রথম কোশ্চেন। আপনার যদি কোশ্চেনটা একটু খেয়াল করেন, দেখেন এখানে কোনো ফাইল আপলোডের এরিয়াই নেই। নেভার মাইন্ড। আচ্ছা, একের এই যে কোশ্চেনগুলো দেখতেছেন যে কোথাও কিন্তু কোনো অ্যান্সারের এরিয়া নাই, শুধুমাত্র লাস্টে গিয়ে একটা অ্যাড ফাইল। তো কোশ্চেনগুলোকে পড়বেন, অ্যান্সার করবেন আর এখানে গিয়ে আপনার ফাইলটাকে অ্যাড করবেন। মূলত আমরা একটু কোশ্চেনটা দেখি। ওকে, কোশ্চেন আপনারা পেয়ে গেছেন অলরেডি। সবাই কোশ্চেন ওপেন করেন, না হয় ওপেন করেন, আমরা একটু দেখি কোশ্চেনগুলো। হ্যাঁ, কোশ্চেনটা ওপেন করেন সবাই। ম্যাম পল্লবের নাকি মাথা ঘুরতেছে ম্যাম। কি রে বাবা, ফোন দিচ্ছে আর কেন ফোন দিচ্ছে এখন? আচ্ছা, তাহলে একের এটা আমরা কি দেখতেছি যে একটু পরিপ্রশ্নটা আমরা। ইন এ ফিনান্সিয়াল ইনস্টিটিউশন দ্য ইনফরমেশন অফ ইচ ডিপার্টমেন্ট ইজ ভেরি কনফিডেন্সিয়াল দ্যাট দে বেয়ারলি শেয়ার ইনফরমেশন উইথ আদার ডিপার্টমেন্ট। মানে একটা ইউনিট যদি হয় অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট কখনো হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের সাথে কখনো কথা বলে না, হ্যাঁ, বা কোনো ডেটা শেয়ার করে না, এগুলি খুবই কনফিডেন্সিয়াল। As a result, the changes required in the departmental system are also not shared with others. তার মানে যেহেতু তারা কোন ধরনের ডেটা শেয়ার করছে না, কি কি চেঞ্জেস দরকার আমাদের সিস্টেমে বা কি কি সমস্যা আছে সেগুলো তারা একে অপরের সাথে শেয়ার করে না। অ্যাজ এ সিস্টেম অ্যানালিস্ট, টু মেক চেঞ্জেস ইন দ্য সিস্টেম which ডায়মন্ড স্ট্রাকচার কোয়েশ্চেন টু কালেক্ট ইনফরমেশন। তো এই সিস্টেমের মধ্যে আপনাকে যদি সিস্টেম অ্যানালিস্ট হিসেবে হায়ার করা হয়, যে আপনি সিস্টেমটার মধ্যে ইনক্লুড করবেন, প্রতিটা ইউজারের আপডেট নেবেন এবং তাদের ইনফরমেশন মানে ওদের কাছ থেকে ইনফরমেশন। তো সেই ক্ষেত্রে জাড এবং ডায়মন্ড স্ট্রাকচারের মধ্যে কোন ধরনের সিস্টেমটাকে আপনি বা টেকনিকটাকে আপনি একসেপ্ট করবেন বা এখানে অ্যাপ্লাই করবেন? জাস্টিফাই ইওর অ্যান্সার উইথ অ্যান এক্সাম্পল। আপনাকে বলতে হবে কোনটা আপনি অ্যাপ্লাই করবেন এবং কেন অ্যাপ্লাই করবেন, কিভাবে অ্যাপ্লাই করবেন। যেহেতু এক্সাম বলছি, পুরোটাই আপনাকে এখানে লিখতে হবে। মার্কস হচ্ছে 7। তো একের এতে আপনি কি করবেন, প্রথমে এটুকু পর্যন্ত তুলবেন, তোলার পরে প্রশ্ন তুলে তারপরে অ্যান্সার করবেন। এরপরে একের বি এর প্রশ্নটা তুলবেন, সেটা হচ্ছে কনসিডারিং দ্য সিচুয়েশন গিভেন অ্যাবোভ, মানে এই সিচুয়েশনে ওদের এরকম কনফিডেন্সিয়াল সিচুয়েশনের মধ্যে হোয়াট ডিসঅ্যাডভান্টেজ উই মে ফেস ইফ ইউ ইউজ দ্য ওপেন এন্ডেড কোয়েশ্চেন ইন দ্য ইন্টারভিউ। এই ধরনের সিস্টেমের মধ্যে আমরা যদি ওপেন এন্ডেড কোয়েশ্চেন করি তাহলে কি ধরনের প্রবলেম বা কি ধরনের ডিসঅ্যাডভান্টেজ আমরা ফেস করি। এটা গেল 1 নাম্বার। 2 নাম্বারে গিয়ে আমরা দেখছি সাপোজ ইউর ম্যাম ইনটেক হ্যাজ এ ফেসবুক গ্রুপ। জি। 1 নম্বরে মানে একের একে ওখানে আমাকে হুম। আমাকে এক্সপ্লেন করতে হবে যে কেন আমি এটা দিচ্ছি, মানে মানে এটা কেন হবে আর এটার পিছনে হওয়ার কারণ। এখানে কি মানে অ্যান্সারে কি কোনো মানে এক্সাম্পল মানে দেখাইতে হবে যে আমি কি কি টাইপের কোশ্চেন গুলা করব? হ্যাঁ, এই যে দেখেন, জাস্টিফাই ইওর অ্যান্সার উইথ অ্যান এক্সাম্পল। তার মানে আপনি প্রথমে বলবেন কোনটা ইউজ করবেন।
তারপরে বলবেন ওইটা কেন ইউজ করবেন, এই দুইটা অ্যান্সার কমের মধ্যে শেষ করবেন। তার পরবর্তীতে একটা এক্সাম্পল দিয়ে যেটাকে আপনি সাপোর্ট করছেন সেটাকে ইউজ করে একটা এক্সাম্পল আপনি দিয়ে দিবেন যে এটাকে ইউজ করে আমি এই কোশ্চেন সেট করে এভাবে এটাকে ইমপ্লিমেন্ট করব। বুঝতে পেরেছেন? ম্যাম এই যে বলছে যে অ্যাজ এ সিস্টেম অ্যানালিস্ট টু মেক চেঞ্জেস ইন দ্য সিস্টেম, এখানে মানে হচ্ছে ম্যাম ফুল সিস্টেমটা মানে ভার্সিটির সবগুলা ডিপার্টমেন্টের সিস্টেম চেঞ্জ করব না যে কোনো একটা ডিপার্টমেন্টের সিস্টেম চেঞ্জ করব? এখানে আচ্ছা, যেহেতু প্রথম একজন আর কথা হচ্ছে এটা কিন্তু ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, এটা ভার্সিটি না। ফিনান্সিয়াল আচ্ছা ইনস্টিটিউশন বলতে আমরা ব্যাংক বোঝাতে পারি। নেক্সটে আচ্ছা হচ্ছে আমরা কিন্তু চেঞ্জ করতেছি না, একটু খেয়াল করেন। আমরা রাড এবং ডায়মন্ড স্ট্রাকচারটা দুইটার মধ্যে যে কোনো একটা কিসের ক্ষেত্রে চুজ করব, প্রত্যেকটা ডিপার্টমেন্ট থেকে ইনফরমেশন কালেক্ট করা, মানে ইন্টারভিউ এর ক্ষেত্রে। হ্যাঁ, আচ্ছা ইন্টারভিউটা আমরা প্রত্যেকটা ইউনিট থেকে নিতে হবে। হ্যাঁ, প্রতিটা ইউনিট থেকে নিতে হবে। তো প্রতিটা ইউনিট থেকে আমি যেটাকে চুজ করলাম সেটাকে আমি বলছি যে হ্যাঁ প্রতিটা ইউনিটের ক্ষেত্রে আমি এটাকে চুজ করে ইন্টারভিউটা নিতে চাচ্ছি। কেন নিতে চাচ্ছি? কারণ এটা হচ্ছে বাকিগুলিতে হয়তো বেটার, এরকম করে বলতে পারি কেন বেটার। তারপরে আমি একটা এক্সাম্পল দিয়ে দেখা দিব যে এটা ইউজ করে এভাবে আমি অ্যান্সারটাকে ইমপ্লিমেন্ট করব। জি ম্যাম বুঝতে পারছি। হ্যালো। হ্যাঁ ম্যাম মাইক্রোফোন অফ করছি। আচ্ছা দুঃখিত, আপনারা বোধহয় আমার কথা শুনতেছিলেন না? শোনা যায়নি কথা? আচ্ছা, একটা গ্রুপের পরীক্ষা মাইক্রোফোন অফ শেষ ছিল। হচ্ছে তো তারা, আচ্ছা থ্যাংক ইউ। যাদের পরীক্ষা শেষ হচ্ছে তারা আবার খুব টেনশনে আছে, ঝামেলা করতেছে নিজেদের মতো। আচ্ছা আমরা একটু কোশ্চেনে ব্যাক করি। 1 নম্বরে সবার সিচুয়েশন ক্লিয়ার হয়েছে, কোশ্চেন ক্লিয়ার হয়েছে? কোশ্চেন ভালো মতো বুঝে অ্যান্সার করবেন। জি ম্যাম আমারটা ক্লিয়ার হয়েছে। জি ম্যাম, হয়েছে। স্যাম্পল আমাদেরকে দেখা দিতে হবে ইন্টারভিউর ক্ষেত্রে, ঠিক আছে? যে এই সিচুয়েশনে ওপেন এন্ডেড কোশ্চেনটা কিভাবে মানে ক্ষতিকারক হতে পারে বা ডিসঅ্যাডভান্টেজ দিতে পারে আমাদেরকে, সেটাকে এক্সপ্লেন করবো আমরা। নেক্সট নাম্বার 2-তে, suppose your intake has a Facebook group in order to share various academic and other stuff with your friend circle. In order to post or upload something, there are two conditions. He or she has to be an approved member of the group, and the post must be approved by admin or moderator. Otherwise, all the posts will hang in pending status. Furthermore, if the post status is public, then everyone can share it. Otherwise, will remain within group only. Okay. এখন কথা বলা হচ্ছে যে নাও ইমপ্লিমেন্ট দ্য ফলোইং ডায়াগ্রামস ইউজিং দ্য সিনারিও গিভেন অ্যাবোভ। এই টোটাল সিনারিওর উপর ডিপেন্ড করে আমাদেরকে ড্র করতে হবে একটা ক্লাস ডায়াগ্রাম, একটা ইউজ কেস ডায়াগ্রাম, একটা সিকোয়েন্স ডায়াগ্রাম এবং একটা অ্যাক্টিভিটি ডায়াগ্রাম ইউজিং 3 swim বুঝতে পারছেন? সেম সিনারিওর উপর আপনাকে এই 4 ডায়াগ্রাম ড্র করতে হবে, মার্কস হচ্ছে 10। জি ম্যাম বুঝতে পারছি। এখানে কারো কোনো কোশ্চেন আছে? অলরাইট, থ্যাংক ইউ। ম্যাম তাহলে আমরা 3-এর, জি 2-এ
দুইয়ের ক্ষেত্রে একটু সিনারিও তো দেয়াই আছে যে আপনাদের ফেসবুক গ্রুপে যেহেতু একাডেমিক্যালি আপনারা নিজেদের অবশ্যই ফেসবুক গ্রুপে একটা আছে যেখানে কিনা আপনাদের ফ্রেন্ড সার্কেলের ক্ষেত্রে আপনার একাডেমিক এবং অন্যান্য সকল স্টাফ শেয়ার করেন। তো সেখানে ঠিক হচ্ছে যে কি করতে হয়, অ্যাডমিন অথবা মডারেটর দ্বারা অ্যাপ্রুভাল পেতে হয়, তাই না? আইদার আমাকে ওখানকার মেম্বার হতে পোস্ট করতে, অথবা আমি যদি মেম্বার না হই সেক্ষেত্রে কি করতে হবে, মাস্ট বি অ্যাপ্রুভ। আচ্ছা, যদি ওখানে মেম্বার হই এবং দেন ওখানে অ্যাডমিন অথবা মডারেটর দ্বারা কি করতে হবে, আমার পোস্টটাকে অ্যাপ্রুভড হতে হবে। এছাড়া আমার পোস্টটা কি হবে না, ওখানে হ্যাঙ্গিং রয়ে যাবে পেন্ডিং স্ট্যাটাসে। কখন হ্যাঙ্গিং রয়ে যাবে, যখন অ্যাডমিন অথবা মডারেটর কি করবে না, পারমিশন দিবে না বা অ্যাপ্রুভ করবে না। নেক্সটে বলছি ফার্দার মোর ইফ দ্য পোস্ট স্ট্যাটাস ইজ পাবলিক, যদি পোস্ট স্ট্যাটাসটা পাবলিক হয় তাহলে শেয়ার করতে হবে, আদারওয়াইজ রিমেইন উইদিন গ্রুপ অনলি। হ্যাঁ, যদি পাবলিক পোস্ট করে তাহলে ওখান থেকে বাকিরা গ্রুপের বাইরে শেয়ার করতে পারবে, যদি পাবলিক না হয় তাহলে অনেকগুলি কন্ডিশন দেখতে পাচ্ছি যেগুলো অ্যাপ্লাই করতে হবে। এখন এই সিচুয়েশন সেখানে সব কিছু বের করে আমাদেরকে ড্র করতে হবে। কথা আটকে আসছে? জি ম্যাম। ম্যাম এই কোশ্চেনটা 20 মার্ক দেওয়া আচ্ছা। উচিত ছিল, 4টা ডায়াগ্রাম। অ্যাকচুয়ালি আচ্ছা সে বিষয়ে আর না যায়, 10 মার্কস দিয়েছি 10 মার্কস। আমার মিনিমাম ট্রাই ছিল 16 মার্কস দেওয়ার, কিন্তু একটা কোশ্চেন আমরা 16 মার্কস দিতে পাইনি, আমাদেরকে 10 ম্যাক্সিমাম আমাদের লিমিট। যদি এমন হতো যে এক একটা ডায়াগ্রামের জন্য আমি আলাদা করে দিচ্ছি তাহলে দেখা যেত এই সিনের উপর শুধুমাত্র 2টা ডায়াগ্রাম দিচ্ছি, আবার আরেকটা সিনের উপর পরের 2টা ডায়াগ্রাম দিচ্ছি, সেই বিষয়টা আপনাদের জন্য ইমপ্লিমেন্টেশন আরো টাফ হয়ে যেত। যার কারণে মার্কস কমাই দিয়েছি, কিন্তু ডায়াগ্রাম 4টে রাখা হয়েছে। সেসব বাদ, 10 মার্কস আছে মানে 10 মার্কসের জন্য অ্যান্সার করে ফেলবেন। আপনারা মিনিমাম 10 মার্কস কনফার্ম করতে পারতেছেন। গতদিন যারা পরীক্ষা দিচ্ছে ওদেরকে 10 মার্কসের জন্য প্রচুর লিখতে হয়েছে, প্রচুর। তো মূল কথা হচ্ছে এই সিনারিও, যেটা কিনা একটা ফেসবুক গ্রুপ আছে আপনাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে, সেখানে কোনো কিছু আপলোড করতে হলে আপনাকে প্রথমত গ্রুপের মেম্বার হতে হবে, দ্বিতীয়ত সেই পোস্টটা অ্যাডমিন দ্বারা অ্যাপ্রুভড হতে হবে। যদি সে অ্যাপ্রুভ না করে অ্যাডমিন, তাহলে পোস্টটা কি থাকবে, হ্যাঙ্গিং অবস্থায় রয়ে যাবে। এবং যদি পোস্টের প্রাইভেসিটা আমি দিয়ে থাকি পাবলিক, তাহলে এটাকে গ্রুপের বাইরেও শেয়ার করতে পারবে, নইলে গ্রুপের মধ্যে রয়ে যাবে। এটার উপর ডিপেন্ড করে ক্লাস, ইউজ কেস, সিকোয়েন্স এন্ড অ্যাক্টিভিটি ডায়াগ্রাম আমরা ড্র করে ফেলবো। ম্যাম Okay. বর্ণনা দিতে হবে কোনো, না জাস্ট ডায়াগ্রাম এঁকে দিব? জাস্ট ডায়াগ্রাম, কোনো বর্ণনা লাগবে না। ম্যাম এই ডায়াগ্রাম গুলো কি খাতায় আঁকবো নাকি গ্লিফিতে এঁকে দিলে হবে? খাতায় আঁকতে হবে। আজকে যা কি দেখেন না কিভাবে ভিলেন মার্কা হাসি দিচ্ছে রাখি। আচ্ছা, আজকে যা কিছু করবেন সব হাতে কলমে, কোনো সিস্টেমের উপর ডিপেন্ড করবে না, কোনো কিছু টাইপ করবেন না, কোনো কিছু মানে টুলস ইউজ করবেন না, ঠিক আছে? তো সেক্ষেত্রে আজকে আমি আরেকবার বলবো, গতবার আমরা যেসব ভুল করছিলাম, যেহেতু আপনি সেটাকে কম মনে করেন না, অবশ্যই সেটাকে একটু গুরুত্ব দিয়েন। এবার এই ডায়াগ্রামের মধ্যে আমি কোনো প্রকার কাটা ছিঁড়া দেখবো, কলম দিয়ে কাটা ছিঁড়া দেখবো, পেন্সিল দিয়ে একেবারে হালকা ড্র দেখবো, আমি নাম্বার রিডিউস করে দিব। প্লিজ ডোন্ট ডু দিস। আপনার ভয় লাগতেছে বা কনফিউশন কাজ করে, প্রথমে পেন্সিল দিয়ে এক্সাক্ট ডায়াগ্রামটা আঁকেন, যদি সেটা দিয়ে ক্লিয়ার ছবি না আসে তার উপর ওকে। এখন 3-এর এতে আমি মুভ করবো। 3-এর এতে হচ্ছে যে বাংলাদেশ ম্যাম হসপিটাল ইজ উইলিং টু প্রোভাইড। জি শারিয়া। ম্যাম ইউজ কেস ডায়াগ্রাম আঁকার ক্ষেত্রে কি আমরা জেনারেলাইজেশন সাইন ইউজ করতে পারবো? অবশ্যই আপনার জেনারেলাইজেশন, স্পেশালাইজেশন আপনার কাছে যদি মনে হয় যে এখানে এই সাইনটা দরকার, আপনি ইউজ করবেন। আমরা তো ইনক্লুড, এক্সক্লুড, জেনারেলাইজেশন এই সবগুলি তো আমরা পড়েছি, প্র্যাকটিস করেছি। জি ম্যাম। আপনার কাছে মনে হচ্ছে এটা এখানে দরকার, আপনি ইউজ করবেন, নো প্রবলেম। আচ্ছা ম্যাম। তাহলে 3-এর এতে বাংলাদেশ হসপিটাল ইজ উইলিং টু প্রোভাইড ট্রিটমেন্ট ওয়েন ইট ইজ পসিবল, হ্যাঁ যখন সম্ভব, টু দ্য পেশেন্টস রিমোটলি ইউজিং দেয়ার ওয়েবসাইট। মানে এই বাংলাদেশ হসপিটাল তাদের পেশেন্টদেরকে তাদের ওয়েবসাইট ইউজ করে দূর থেকে পেশেন্টদের মানে ট্রিটমেন্ট দেওয়ার ট্রাই করছে। তো for this the patients need to fill up a form with their personal information। এটার জন্য পেশেন্টদেরকে তাদের পার্সোনাল ইনফরমেশন দিয়ে একটা ফর্ম ফিল আপ করতে হবে। হ্যাঁ, শুধু পার্সোনাল ইনফরমেশন না, ওই ফর্মটা ফিল আপ করার জন্য তাদের লাগবে পার্সোনাল ইনফরমেশন, মেডিকেল কন্ডিশন অ্যান্ড প্রিভিয়াস মেডিকেল রেকর্ড যদি থাকে।
হ্যাঁ, যে একজন অসুস্থ তার প্রিভিয়াস যদি মেডিকেল রেকর্ড থাকে সেটা দ্বারা তাকে তার রোগটা অ্যানালাইজ করা আরো সুবিধা হয়, ডায়াগনোস করার সুবিধা হয়। তো ডিপেন্ডিং অন দেয়ার ইনফরমেশন, যে ইনফরমেশন গুলো আমরা কালেক্ট করছি, এখন পার্সোনাল ইনফরমেশনের মধ্যে আপনারা চাইলে আরো স্পেসিফিক করে ফেলতে পারেন বা করতেই হবে যে কি কি ইনফরমেশন রাখতে চান, নাম, পিতার নাম, মাতার নাম, স্থায়ী ঠিকানা, বর্তমান নাকি এক্স্যাক্টলি নাকি ওটাকে অন্যভাবে নিয়ে আসবেন যে নাম, এনআইডি, দেন এডুকেশনাল ইনফরমেশন, কি ধরনের ইনফরমেশন এখানে রাখা উচিত সে অনুযায়ী আপনারা স্পেসিফাই করবেন। মেডিকেল এই এটা আপনারা অ্যান্সার করার সময় বুঝবেন, এখন বলা লাগবে না। আমি জাস্ট ইনফরমেশন যে ডক্টর উইল কন্ট্যাক্ট দেম ভায়া হোয়াটসঅ্যাপ। হ্যাঁ, তাদের ইনফরমেশনটা তো তারা ওয়েবসাইটে দিয়ে দিচ্ছে, এখন ডক্টর পরবর্তীতে যখন অ্যানালাইজ করবে এগুলি ওয়ান বাই ওয়ান, তখন যখন দেখবে যে হ্যাঁ এই পেশেন্টটাকে অনলাইনে আমার সলিউশন বা প্রেসক্রিপশন দিয়ে দিলে হচ্ছে না, তার সাথে আমার আরো কনসাল্টের দরকার আছে, এই মেডিকেল কন্ডিশন বা প্রিভিয়াস মেডিকেল রেকর্ড থেকে তার এখনো কিছু কনফিউশন রয়ে গেছে, তখন আমাদের ওয়েবসাইটেই একটা অপশন থাকবে যে পার্সোনাল ইনফরমেশন আমরা যখন তাদের ফোন নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বারটা নিব, সেই ওয়েবসাইটের পেজটা থেকে ডক্টর কি করতে পারবে, হোয়াটসঅ্যাপে তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবে, এরকম একটা ডিজাইন আপনাদের করতে হবে। তো লাস্টে কি বলছে, ডিজাইন অ্যান্ড এফেক্টিভ ইনপুট ফর্ম ফর হসপিটাল অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম। এই যে ইউজারকে এইসব ইনফরমেশন দিবে, সব তো অ্যাপয়েন্টমেন্ট ফর্মে দিবে, তাই না? তো ওই অ্যাপয়েন্টমেন্ট ফর্মের জন্য একটা এফেক্টিভ ইনপুট ফর্ম আমরা ডিজাইন করব, যেখানে 7 সেকশন অফ ফর্ম মেথডটা অবশ্যই অ্যাপ্লাই করা হবে। 7 সেকশন অফ ফর্মটা আমরা পড়েছি এবং সেটাকে এই ইনপুটটা ডিজাইন করার ক্ষেত্রে আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে, যাতে এইসব ইনফরমেশন প্রোভাইড করে একজন পেশেন্ট তার অ্যাপয়েন্টমেন্টটাকে ফিক্স করতে পারে ডক্টরের সাথে। এখন এখানে কার কি প্রশ্ন আছে বলেন? ডিজাইন কি ম্যাম ইনফরমেশন থাকতে হবে 3 পেন্সিল ক্যাটাগরি। দিয়ে? হ্যাঁ, এসব পেন্সিল দিয়ে পড়লো, পেন্সিল বা কলম যেটাতে আপনি প্রেফার করেন, কিন্তু হাতে করতে হবে। হ্যাঁ, আর ইনফরমেশন দিতে হবে 3 ক্যাটাগরি, দিতেই হবে। পার্সোনাল ইনফরমেশন, মেডিকেল কন্ডিশন, এর পরবর্তীতে প্রিভিয়াস রেকর্ড তার না থাকলে সে সেটাকে অপশনাল হিসেবে স্কিপ করতে পারবে, কিন্তু যদি থাকে তার জন্য আমাদেরকে অবশ্যই একটা সাইট রাখতে হবে, একটা এরিয়া রাখতে হবে। এবং এই ইনফরমেশন গুলা নিয়ে আমি যখন একটা ফর্ম ডিজাইন করব, সেখানে 7 সেকশন অফ ফর্ম এর মেথড গুলিকে অ্যাপ্লাই করতে হবে। বুঝতে পেরেছেন? ওকে, তাহলে আমি নেক্সট মুভ করলাম। 3 বি। 3 বিতে বলেছি ফর ডিজাইনিং এ মোর এফেক্টিভ ওয়েব পেজ কিন্তু ইনপুট আউটপুট ফর্ম বলিনি। We need to design the wireframe and then develop the web page according to that, মানে যেভাবে ওয়্যারফ্রেমটা ড্র করেছি সেই অনুযায়ী তো আমরা পেজটাকে ডিজাইন করে থাকি, ডেভেলপ করে থাকি বা ইমপ্লিমেন্ট করে থাকি। এখন বলেছি যে ডিজাইন এ ওয়্যারফ্রেম ফর প্রেজেন্টিং দ্য ইনফরমেশন অফ দি ডক্টরস অফ এ হসপিটাল on their website. Make sure that the site is going to be used by different type of users and this is going to use web 2.0 technology. আমি যে ওয়েব পেজে ওয়্যারফ্রেমটা ডিজাইন করব, সেই ওয়েব পেজটা একটা হসপিটালের ওয়েবসাইট এবং ওই ওয়েবসাইটে তাদের ইনফরমেশন গুলিকে শো করা হবে। তো সেই রিলেটেড কি ড্র করতে হবে আমাকে, মূলত কেউ হয়তো ডক্টরের ছবি দিতে চাইবে, কেউ চাইবে না, কেউ হয়তো ডক্টরের ডিটেলস প্রথমে অ্যাড করতে চাইবে, কেউ হয়তো চাইবে যে ডিটেলস অ্যাড করবো, জাস্ট নাম রাখবো, ওখান থেকে ক্লিক করলে পরবর্তী পেতে যাবে। এটা আপনাদের কাছে যেটা মনে হচ্ছে ফিজিবল বা বেস্ট পেজ ইন দিস ওয়েবসাইট অফ এ হসপিটাল, আপনারা সেভাবে আপনাদের ওয়্যারফ্রেমটাকে ডিজাইন করবেন। মূলত আমার কি থাকতে হবে, ইনফরমেশন অফ দি ডক্টরস অফ দ্য হসপিটাল। 3 বি বুঝতে পেরেছেন? ম্যাডাম এখানে মানে 3-1 যে ওয়েবসাইটটা ডিজাইন করব সেটার ওয়্যার ফ্রেমস রাখতে হবে 3-বিতে, তাই তো? না 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 না, দুটো মিলিয়ে না রাখি। 3-এতে আমি জাস্ট একটা অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমের ব্যবস্থা করতে বলেছি, অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমের জন্য একটা ইনপুট ফর্ম বানাতে বলছি 3-এতে, দ্যাটস ইট। হ্যাঁ, 3-এতে একটা অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমের জন্য, মানে হসপিটাল অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমের জন্য একটা ফর্ম ডিজাইন করতে বলছি, যেখানে মিনিমাম 3 ধরনের ইনফরমেশন আমরা কালেক্ট করবো ইউজার থেকে, পার্সোনাল, মেডিকেল কন্ডিশন এন্ড প্রিভিয়াস মেডিকেল রেকর্ড। আর 3-বিতে বলছি একটা হসপিটালের ওয়েবসাইটে
আমরা ডক্টরস ইনফরমেশন বা ডক্টরস পেজ নামে একটা পেজ ইমপ্লিমেন্ট করব। হ্যাঁ, যে পেজের মধ্যে যতজন ডক্টর আছে তাদের সবার ইনফরমেশনটা থাকবে। হ্যাঁ, তাদের সবার ইনফরমেশন থাকবে, ছবি টবি এটসেট্রা থাকবে। তো সেই ওয়েব পেজটাকে ডিজাইনের জন্য আপনি কেমন ওয়্যারফ্রেম ফলো করবেন বা ওয়্যারফ্রেমটাকে কিভাবে ডিজাইন করতেছেন সেটা বলতে হবে। বুঝতে পেরেছেন কি? জি ম্যাম, বলতে হবে মানে একে দেখাইতে হবে, তাই তো? একে দেখাতে হবে। কোথায় একে দেখাতে হবে? ওয়্যারফ্রেম একে দেখাতে হবে। ঠিক আছে? জি ম্যাম, বুঝতে পারছি। আর একটা জিনিস একটু খেয়াল রাখবেন, লাস্ট লাইনটা আমি যেটা বলছি এটা এতটাও মানে অযথা লাইন না, সেটা হচ্ছে মেক শিওর দ্যাট দ্য সাইট ইজ গোয়িং টু বি ইউজড বাই ডিফারেন্ট টাইপ অফ ইউজার্স অ্যান্ড দিস ইজ গোয়িং টু ইউজ ওয়েব 2.0 টেকনোলজিস। হ্যাঁ, তো ডিফারেন্ট টাইপ অফ ইউজার্স, যত রকমের ইউজারই আসুক তারা যাতে সহজেই ডক্টরের ইনফরমেশন বা যে ডক্টরকে খুঁজছে তার ইনফরমেশন গুলি পায়, সেভাবে অবশ্যই ডিজাইনটা ফিজিবল করবেন বা ইজি করবেন। এন্ড নাম্বার 2, ওয়েব 2.0 টেকনোলজিসটা ওয়্যারফ্রেমের কোনো একটা এরিয়ায় আমাকে অ্যাড করে দিতে হবে। ওয়েব 2.0 টেকনোলজিস বলতে আমি কি তো সেটাকে কিভাবে ওয়্যারফ্রেমে বলছি যে হ্যালো। মাইক্রোফোন অফ করুন। কোপটা তো দিবি রে। তিনের একে প্রচুর আমরা হতাশা, তাই না? কে প্রচুর করছে হতাশা ভাই? আজকে রাতের মধ্যে। আমি প্রথম দুটো কোশ্চেনের পরে 3 আর 4 পারি না পড়তে হবে। সব পালা কোপাবি বেটা। আমি কত আচ্ছা, কষ্ট তাও তো করি না। 20-20 পারোস। এ প্লাস আইবো তোর। নাইমুর সলভ করা শুরু করছে দেখ। ও ভাই কয় কি সর্বনাশ। সাইলেন্ট কিলার। আমার বন্ধু আমার বন্ধু 26 সাইড ল্যাম্পের আলোতে পড়ে বেটা এ প্লাস পাবে বেটা। রাস্তা- আস্তে আস্তে ম্যাডাম আছে ক্লাসে। পাটোরি এ প্লাস। কেউ ঠেকাতে পারবে না আমার এই প্লাসে। ম্যাম রোশনি বলছে 20 মার্ক দেখাইতে। স্ক্রিনশটটা দেখাই দে মেমেরে। স্ক্রিনশট দিয়ে দে ম্যাডাম এখানে। এই ফাঁকিবাজের দল ম্যাডাম রুচি দেখা তালুকদার দেখি আগে করে কাজ ম্যাডাম। সিলেক্ট করে ম্যাডাম দেখা রুচি ম্যাম দেখা দেখি দেখি করে। রোশনি বলছে দেখাইতে বলছে ম্যাম। অবশ্যই দেখাবেন, আপনিও সেক্ষেত্রে 0, রোশনিও 0। আচ্ছা, সুপার টেকনিক। আমি কোশ্চেন সব স্ট্যাক ওয়াইজ দিবি না। আমার যেটা 3 নাম্বার আছে ওটা তুই 1 নাম্বারে দিবি, আমার যেটা 2 নাম্বার আছে ওটা তুই 4 নাম্বারে দিবি। সব এবার আমি চেক করবো, ডোন্ট ওয়ারি। ম্যাম তাহলে আকবরের খাতা ম্যাম ডাবল করে চেক করবেন, ও কিন্তু টেকনিক ইউজ করবে না। চিটার ওরা আগে থেকে আমি 0 সবসময় দিয়ে এরকম দিবি। করে। আচ্ছা শোনেন, আমি একটু কোশ্চেনের রিভিউটা আগে এই জন্য তো তুমি বললা ওই টেকনিক ইউজ করার কথা, আমি তো জানি না। এ থামেন, পরীক্ষার টেনশনে আমার টেনশন লাগছে স্যার, ওটা গল্প দিচ্ছে। আচ্ছা 3-এর বিতে তাহলে কি হচ্ছে? 3-এর বিতে হচ্ছে আচ্ছা 3-এর বিতে তাহলে আমি বললামই, একটা মূলত ওয়্যারফ্রেম ডিজাইন করতে হবে। ওয়্যারফ্রেম কিসের জন্য? ডক্টরস ইনফরমেশন পেজের জন্য, ওয়েব পেজের জন্য, যেখানে ওয়েব 2.0 টেকনোলজিস গুলিকে আমাদের ইনক্লুড করতে হবে। নেক্সট 4-এর এতে আমরা বলছি আমাকে একটা ফিডব্যাক ফর্ম ডিজাইন করতে হবে। ফিডব্যাক ফর্ম। ম্যাম 2.0 টেকনোলজি কোনটা ম্যাম? এটা স্লাইডে আছে। স্যার একটু দেখে নেবেন, এটা আমরা রিভিউর সময় বেশ কয়েকবার পড়েছি এবং সেটা নিয়ে আলোচনা করেছি, একটু দেখে নেবেন। আচ্ছা ম্যাম। আপনার হাতে তো অলরেডি সব আছে, স্লাইড, পিপিটি, বই, www। ওকে, তাহলে 4-এর এতে আমরা ডিজাইন করব ফিডব্যাক ফর্ম। কাদের জন্য ডিজাইন করব? হ্যান্ডিক্যাপড কাস্টমারদের জন্য। কোন কোম্পানির ক্ষেত্রে? ম্যাকডোনাল্ড রেস্টুরেন্টের ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে 4-এর এতে আমি মূলত ডিজাইন করবো একটা ফিডব্যাক ফর্ম হ্যান্ডিক্যাপড কাস্টমারদের জন্য, যারা কিনা ম্যাকডোনাল্ড রেস্টুরেন্টে কাস্টমার এবং ওয়েবসাইটটা ইউজ করছে, ম্যাকডোনাল্ড রেস্টুরেন্টের যে ওয়েবসাইট আছে সেটা ইউজ করছে। তো সেই ওয়েবসাইট থেকে আমরা একটা ফিডব্যাক ফর্ম ডিজাইন করবো হ্যান্ডিক্যাপড
কাস্টমারদের জন্য। এখন আপনাদের কোশ্চেন এটা মার্কস চার্ট ডিজাইনটা কিভাবে করব, এইটার ক্ষেত্রে যেহেতু হ্যান্ডিক্যাপ বলতে আমরা যদি বুঝাই যে সে টাইপ করতে পারছে না, হ্যাঁ, বা হাত ভাঙা, তো সেক্ষেত্রে আমরা কিভাবে একটা ফিডব্যাক ফর্ম ডিজাইন করতে পারি যাতে করে তারা অবশ্যই এই ওয়েবসাইটটা ইউজ করে ম্যাকডোনাল্ড রেস্টুরেন্ট থেকে বিভিন্ন অর্ডার করে, এবং তাদের জন্য আমরা যে সিস্টেমটা ডিজাইন করছি এটা আসলে এফেক্টিভ নাকি কোনো ধরনের আরো আপডেটসের দরকার আছে, তারা কোনো প্রবলেম ফেস করছে কিনা, এসব ইনফরমেশন নেওয়ার জন্য আমরা তাদের জন্য একটা ফিডব্যাক ফর্ম ডিজাইন করি। ওকে, এই ফর্মটা অবশ্যই সিম্পল হবে, কিন্তু আমাদেরকে অবশ্যই কিছু মাথা কাটাতে হবে যে কোন ধরনের টেকনোলজিটা আমি তাদের জন্য ইউজ করবো এক্ষেত্রে। হ্যাঁ, ম্যাম এটা তো একটা পেজই হয়ে যাবে। ওকে। যাদের বিয়ের ক্ষেত্রে বলবেন সারা ওয়ান্টস টু অ্যাডমিট টু প্রাইভেট ইউনিভার্সিটি, মানে সারা হচ্ছে একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে অ্যাডমিট হতে চাচ্ছে, সেজন্য সে ডিটারমাইন করেছে যে বিউবিটিতে একবার ঘুরে যাবে, সে বিউবিটিতে ভর্তি হতে চায়। এখন এই ভিজিটের আগে সে যে ঘুরতে আসতেছে তার আগে সে ওয়ান্টস টু প্রিপেয়ার হারসেলফ টু ডিটারমাইন হোয়াট টাইপ অফ এক্সাক্ট ইনফরমেশন শি নিডস টু নো অ্যাবাউট বিউবিটি that will help her to get a better view of the university environment, policy, academic information, status, campus life, ranking, general and co-curriculum activity, and some miscellaneous information. She needs your help to design an interview questionnaire of 10 questions, which contains open-ended, closed, and bipolar types using any question structure. Therefore, design such kinds of interview questionnaire with proper answer options. মূলত হচ্ছে এই যেমন আমরাও অনেকে ভর্তির আগে বাবা মা নিয়ে খোঁজ নিতে আসছিলাম না বিউবিটিতে, যে ক্যাম্পাস আছে নাকি, এইটা আছে নাকি, আইবি আছে নাকি, এরকম আমরা অনেক খোঁজ খবর নিচ্ছি। তো সেরকমই তারাও খোঁজ খবর নিতে আসতেছে, তো এই ইনফরমেশন গুলো নেওয়ার জন্য তাকে 10টা কোশ্চেন প্রিপেয়ার করতে হবে। 10টা কোশ্চেনের মধ্যে অবশ্যই এই 3টা ক্যাটাগরি থাকতে হবে, ওপেন এন্ডেড, ক্লোজ এন্ডেড এন্ড বাইপোলার টাইপ কোশ্চেন। প্রত্যেকটা কোশ্চেনের জন্য অ্যান্সার অপশন থাকতে হবে, এবং যে কোনো ধরনের কোশ্চেন স্ট্রাকচার আপনারা ফলো করতে পারেন। আপনি ফলো করতে পারেন পিরামিড অথবা ফানেল অথবা কি ছিল ডায়মন্ড, যে কোনো স্ট্রাকচার আপনারা যেটা আপনাদের কাছে ঠিক মনে হয় সেই স্ট্রাকচারটাকে আপনারা ফলো করতে পারেন। এক্ষেত্রে করে কি করতে হবে, একটা কোশ্চেনের বানাতে হবে যেখানে কোশ্চেন থাকবে 10টা, অবশ্যই লজিক্যাল, যে 10টা দ্বারা সেই ইউনিভার্সিটি সম্পর্কে থরলি সব ধরনের ইনফরমেশন কালেক্ট করতে পারবে। অলরাইট, তো এটার মার্কস হচ্ছে 6। তাহলে এই সবগুলি অ্যান্সার আমরা নিয়ে অবশ্যই কোথায় আপলোড করব, ফাইলটা অ্যাড ফাইল এরিয়ায়। এখানে আপনি শুধুমাত্র একটা ফাইল আপলোড করতে পারবেন, সেটাকে পিডিএফই হতে হবে এবং 100 মেগাবাইটের মধ্যেই হতে হবে, আদারওয়াইজ আপনি আপলোড করতে পারবেন না। তো প্লিজ যখনই আপলোড করবেন মেক শিওর প্রত্যেকটা পেজে পেজ নাম্বার, আপনার নাম এবং আইডি আছে কিনা টপ রাইটে, অবশ্যই প্রত্যেকটা কোশ্চেন সিরিয়াল মেনটেন করেছে কিনা, প্রত্যেকটা পেজ 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে নাকি নাই। যদি না থাকে, যেহেতু ফরম্যাট আমি বারবার বলে দিচ্ছি, লিখে দিচ্ছি, সেখান থেকে কিন্তু মার্কস রিডিউস করা হবে। এই ভুলগুলি সেজন্য করবেন না। আর এখন যেহেতু আমি একটা শর্ট রিভিউ দিয়ে দিচ্ছি, ট্রাই করবেন এখনই হলে অ্যান্সার করা শুরু করার, অথবা ছোট কোনো জায়গায় নোট ডাউন করে রাখা, যাতে আপনি যখন কিন্তু এই ছোট ছোট বিষয়গুলো আমরা হারায় ফেলি। ঠিক আছে, উইশ ইউ গুড লাক, খুব ভালো মতো পরীক্ষা দিবেন। কেউ যদি কোনো প্রকার অসুস্থ বা এই ধরনের কেজে থাকে তাহলে কাইন্ডলি তাকে ইনফর্ম করবেন যাতে আমার সাথে কন্ট্যাক্ট করে অ্যাজ সুন অ্যাজ পসিবল। এন্ড নেক্সট হচ্ছে ম্যাম অবশ্যই অ্যান্সার সবগুলো চেক করে ঠিক মতো দিয়ে তারপর সাবমিট করবেন। জি রাফি। ম্যাম 3-এর বিতে কি ম্যাম একাধিক ওয়্যারফ্রেম হওয়ার সম্ভাবনা থাকতে পারে? না, এখানে একটাই ওয়্যারফ্রেম থাকবে। হ্যাঁ ম্যাম ডিফারেন্ট টাইপ অফ একটাই ইউজার ওয়্যারফ্রেমের মধ্যে ডিফারেন্ট টাইপ অফ ইউজারের জন্য এখানে আসলে আপনার একটা ওয়্যারফ্রেমে ডিজাইনের উপর খেয়াল রাখতে হবে। হ্যাঁ, ডিজাইন আপনি যত কন্টেন্ট অ্যাড করতে চান সেভাবে কন্টেন্ট অ্যাড করবেন। তো ডিজাইনের ক্ষেত্রে আপনি কি আলাদা আলাদা লেআউট ইউজ করবেন নাকি একটা লেআউটে রাখবেন? আলাদা আলাদা লেআউট কেন রাখবো? যাতে করে ডিফারেন্ট টাইপের ইউজার এসে কোনো প্রায়োরিটি বেস সার্চ থাকলে সেটাকে সহজে খুঁজে বের করতে পারে। এই ধরনের বিষয়গুলো আপনি কনসিডার করে একটা জাস্ট ফিগার ড্র করবেন, নট মোর দেন ওয়ান। জি ম্যাম, বুঝতে পারছি ম্যাম। আর এক্ষেত্রে
ডক্টর ওয়ার ফ্রেমসে তো ম্যাম লাস্ট ক্লাস আপনি বললেন যে মানে আমরা হচ্ছে যেভাবে আঁকছি সেভাবে হচ্ছে মানে তেমন কিছু লেখা থাকবে না, বর্ণনা থাকবে না, মানে ওয়ার ফ্রেমসের ভিতরে জাস্ট না হচ্ছে না হেডগুলো না থাকবে মেইনলি। তো সেই ক্ষেত্রে বোঝানোর জন্য কি হুম, মানে বর্ণনা দিয়ে দিব নিচে? না বোঝানোর জন্য বর্ণনা দিবেন না, আপনি একটু ওয়ারফ্রেম লিখে ব্রাউজ করবেন গুগলে, অবশ্যই দেখবেন কি বিভিন্ন যে লেআউট, যেমন আমি যদি একটা পেজ এরকম 3টা লেআউটে ভাগ করে থাকি, সেক্ষেত্রে আমি এখানে একটু বলে দিতে পারি যে এই লেআউটটা কিসের জন্য। এখানে আমি হয়তো বলে দিতে পারি পপুলার ডক্টর, জি ম্যাম। ঠিক আছে, অথবা কার্ডিয়াক স্পেশালিস্ট, এভাবে করে আমি লেআউটে ভাগ করতে পারি। আমি চাইলে সবাইকে নর্মালি রেখে কি করতে পারি, যে যেভাবে ডিজাইন করতে চাই সেভাবে করবেন। আর যেখানে বুঝতেছে শুধু লেআউট হচ্ছে না, কিসের জন্য লেআউটে সেটা লেখা প্রয়োজন, সেক্ষেত্রে এই এই এরিয়ার উপরে সেই নামটা আপনি লিখে দিবেন, ঠিক আছে। এই ফেসবুকে যেমন, বা ফেসবুকে না, আমি যদি এক্ষেত্রে বলি, দেখেন এই ক্ষেত্রে আমরা এখানে করে রেখে বুঝতাম না যে কিসের জন্য বাটন দিব, সেক্ষেত্রে আমি পিপল লিখে এখানে জাস্ট ব্ল্যাঙ্ক এরিয়া, ছোট ছোট এরিয়া রেখে দিব। আবার চ্যাটের এরিয়া রেখে, এই চ্যাট লিখে আমি এখানে ছোট ছোট, বুঝতে পারছেন। আর এখানে যে এই ব্ল্যাঙ্ক স্পেসটা থাকবে, মিট যদি ডিজাইন করতে চাইতাম, তাহলে তখন এখানে কি থাকবে, নেম অফ দ্য পারসন হু ইজ প্রেজেন্টিং। ভাবে করে ছোট ছোট ইনফরমেশন দিয়ে আমরা এটাকে বোঝাতে পারি যে কোন জায়গায় কোন ইনফরমেশন। এন্ড বাকি সবাইও। আকবর, হ্যাঁ ফাইলের নাম না, হ্যাঁ ফাইলের নামটা আপনার আইডি দিয়ে সেভ করে দিয়েন। ফাইলের নামটা সবাই নিজেদের আইডি দিয়ে, id.pdf ফাইলের নাম দিবেন id.pdf, কিন্তু প্রত্যেকটা পেজে লিখবেন যখন খাতায়, তখন প্রত্যেকটা পেজে ফুল নাম, আইডি আর পেজ নাম্বার থাকতে হবে। বুঝতে পারছেন আকবর? ওকে। আর কোন কনফিউশন আছে? এনিবডি? প্রচুর ডিজাইন করতে হবে ম্যাম। হ্যাঁ, এবং প্রচুর ডিজাইনটাই ভালো, আপনাদের লিখতে হবে কম, ডিজাইন করতে হবে বেশি। জি, সিএস ইঞ্জিনিয়ার, ওয়েবসাইট ইঞ্জিনিয়ার, কম্পিউটার, আল্লাহ ভরসা। এত টেনশনের কিছু নাই। আমি অবশ্যই প্রেফার করব অ্যান্সার যত দ্রুত সম্ভব তখনই সাবমিট করবেন। আদারওয়াইজ দেখতেই পাচ্ছেন আজকে অলরেডি ঢাকা ভালো বৃষ্টি হচ্ছে, অনেক রোদও ছিল, এবং অন্যান্য এরিয়াতেও বৃষ্টি হচ্ছে। নেটওয়ার্ক প্রবলেম অবশ্যই সেভ করতে পারেন, এবং এবার কিন্তু 24 ঘন্টার মধ্যে সাবমিট না করতে পারলে আপনাদেরকে সাপ্লি দিতে হবে। তো সাপ্লি আর দেওয়ার দরকার নাই, তাতে আগে থেকে অ্যান্সার করে সাবমিট করে দিন, কেমন? ওকে, আমাদের এখানে গুড খুব লাক বৃষ্টি ফর হচ্ছে, এভরিওয়ান। কারেন্ট নাই তার উপর। যে তো আপনাদের ওখানে অলরেডি বৃষ্টি হচ্ছে, তো সেক্ষেত্রে সাইদুল এখনই কোশ্চেনটা একটু দেখে নিয়ে গিয়ে যত দ্রুত সম্ভব অ্যান্সার করে ফেলেন, কারণ রাতে আরো সিচুয়েশন খারাপ হতে পারে। হ্যাঁ, তালুকদার কি কিছু বলতেছে? না, আর বলতেছে না। না না, বললাম না, বৃষ্টি কথাই বললাম, অলরেডি বৃষ্টির সাউন্ড শোনাইতেছে। ম্যাম। তালুকদার হলো ল্যাম্পের আলোয় পড়াশোনা করা ছেলে ম্যাম। ওর কাছে বন্যা বৃষ্টি এগুলো কিছু না, মানে এগুলো কোনো ম্যাটারই করে না। হ্যাঁ হ্যাঁ, আজকে তো ফুপাই দিল। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ফোর পায়ে গেছে। চাঁদের আলোয় বাবু লেখাপড়া আমি করে। আর তোমরা ফোর পায়ে গেছে, একটা দেখা যাবে। আর পল্লব হলো মোমবাতির আচ্ছা আলোয় আচ্ছা, পড়াশোনা করে ছেলে ম্যাম। এখন আর এইসব বলে এনার্জি নষ্ট করেন না, যা এতক্ষণ বলছি আপনারা যা মাথা প্ল্যান, ভালো মতো পরীক্ষা দেন সবাই। জি ম্যাম। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।